হ্যালো বন্ধুরা, আমি সন্ধ্যাস কিচেনে তোমাদেরকে স্বাগত জানাই। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করি তার নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছায়। আজ আমি বানাচ্ছি বিনা পেঁয়াজে মটনের কালিয়া। আমি কিভাবে মটনের কালিয়া বানাই সেটাই আমি আজ শেয়ার করব আপনাদের সাথে। তাহলে দেখে নিন ভিডিওটি। এখানে আমি 350 গ্রাম মটন নিয়ে নিয়েছি। মটনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে জল ছড়িয়ে নিয়েছি। এবারে এর মধ্যে আমি 2 চামচ টক দই দিয়ে দেবো। সরষের তেল দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি, মাখিয়ে নিচ্ছি। 1 ঘন্টার জন্য ম্যারিনেট করতে দিয়ে দেবো। খুব ভালো করে মেখে নিতে হবে। আমি মাংসের পরিমাণ কম নিয়েছি বলে সমস্ত মশলার উপকরণগুলো সেই মাংসের পরিমাণ অনুযায়ী অল্প অল্প নিচ্ছি। আপনারা যদি মাংসের পরিমাণটা বাড়িয়ে নেন তাহলে মশলার উপকরণগুলোও সেই মাংসের পরিমাণ অনুযায়ী বাড়িয়ে নেবেন। একটা মশলা তৈরি করে নেব। তার জন্য আমি 1 চামচ জিরে নিয়ে নিচ্ছি, গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, 2 চামচ পোস্ত দিয়ে দিলাম। এবার এই মশলাগুলোকে প্রথমে শুকনো গুঁড়িয়ে নেব। দেখুন শুকনো কি সুন্দর গোড়ানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 2টো এলাচ, 4টে লবঙ্গ আর দারচিনি দিয়ে দিচ্ছি। এগুলো দিয়েও একবার ঘুরিয়ে নেব। গরম মশলাগুলোকেও গুঁড়িয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি আদা দিয়ে দিচ্ছি, টমেটো, জল দিয়ে দিচ্ছি পেস্ট করবার জন্য। পেস্টটা করে নেব। পেস্টটা তৈরি হয়ে গেছে দেখুন। সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছে, 2টো তেজপাতা দিয়ে দিলাম। এবারে ম্যারিনেট করা মাংসটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। হাই ফ্লেমেই রেখেছি, ভালো করে কষিয়ে নিতে হবে মাংসটাকে। দেখুন জল মতো বেরিয়েছে, এই জলটা যতক্ষণ না শুকোচ্ছে ততক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। এবারে এর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দিলাম কালারের জন্য। আমি প্রথমে দিতে ভুলে গেছিলাম, তাই এখন চিনিটা দিলাম। যখনই তেজপাতাটা ফোড়ন দেবেন তখনই চিনিটা দিয়ে দিতে হবে তেলের মধ্যে। দেখুন জল ভাতটা কেটে গিয়ে এখন তেল বেরিয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে, ভালো করে কষানোও হয়ে গেছে। এবারে যে মশলাটা আমি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি। খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধটা যাচ্ছে মশলার। এইরকমভাবে একবার মটন রান্না করে দেখবেন, ভীষণই ভালো হয় খেতে। পেঁয়াজ ছাড়া। দেখুন মশলাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি, পাশ দিয়ে তেল বেরোতে শুরু করে দিয়েছে। এবারে আমি কাশ্মীরি মির্চ দিয়ে দিচ্ছি শুধুমাত্র কালারের জন্য, আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম অল্প। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝালটা দিয়ে নেবেন। খুব ভালো করে কষিয়ে নেব। এবারে মিক্সি ধোয়া জল আমি সামান্য এর মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে মশলাটা তলায় লেগে না যায়। ঢাকা দিয়ে কষিয়ে নেব।
মাঝে মধ্যে নাড়াচাড়া করে নেব। ঢাকা দিয়ে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন পাশ দিয়ে তেল ছাড়তে শুরু করে দিয়েছে আবারও। এবার আমি ভেজে রাখা আলুটার মধ্যে দিয়ে দিচ্ছি। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবারে 3 কাপ মতো জল আমি গরম করে রেখেছি, সেটা আমি দিয়ে দিচ্ছি। জলটাকে ফুটিয়ে নিয়েছিলাম, ফুটিয়ে নিয়ে তারপরে আমি দিলাম। এবার মাংসটা সেদ্ধ অবধি ঢাকা দিয়ে দেবো। দেখুন মাংসটা সেদ্ধ হয়ে গেছে, কিন্তু একদম গলে যায়নি। এরকম অবস্থাতেই নামাতে হবে। এই দেখুন সেদ্ধ হয়ে গেছে। এবারে নামিয়ে রাখছি। একটা হাতা বসিয়ে দিলাম ওভেনের ওপরে। এবারে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটাকে একটু গরম হতে দেবো। এবারে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি। দারচিনি, এলাচ, লবঙ্গ আর গোলমরিচ দিয়ে দিলাম। এবার আমি এই সম্বারটা মাংসের ঝোলের মধ্যে দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল বিনা পেঁয়াজে মাটনের কালিয়া। 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো, তারপরে সার্ভ করব।